কোথায় যে নাচছে ভগবান জানে, ওইদিকে চলে যাচ্ছে। ওইটা বাজালেই ও নাচে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা আপনারা তো দেখলেন দাদু নাতি ডুগডুগি বাজাচ্ছে আর নাচ করছে, আর আমি এদিকে করব রান্না। আজ আমি চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার শাশুড়ি বাজারে গেলে এরকম কাঁকড়া দেখতে পায়, দেখে দেখে উনি বাড়ি চলে আসে, নিয়ে আসে না, ভাবে হয়তো ভালো রান্না হবে না। কিন্তু আমি একদিন বললাম যে কাঁকড়া যদি দেখতে পাও নিয়ে আসবে, আমি রান্না করে দেবো, আমি তো পারি। বললো ঠিক আছে। তাই সেদিন আবার বাজারে গিয়ে এই কাঁকড়া দেখতে পেয়েছিল, তাই এনেছিল। আসলে আমাদের বাড়িতে কাঁকড়া খেতে ভালোবাসে আমার হাজবেন্ড, তাই জন্যই আনা হয়েছিল আরও বিশেষ করে। কাঁকড়াটা আমি কিন্তু ঝোল বানাইনি, আমি একটু গা মাখা বানিয়েছিলাম, বেশ মাখা মাখা গ্রেভি। খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর আমি তো খুব একেবারে সেরকম এক্সপার্ট নই রান্নায়, তো যেরকম আমি পেরেছি সেরকমই রান্না করেছি, তবে খারাপ হয়নি, সবাই খেয়ে ভালোই বলেছে। সবার প্রথমে আমি যেটা করেছি, কাঁকড়া তো উনি বাজার থেকে কেটেই এনেছিল, আমি দাঁড়গুলোকে একটু শিলনোড়া দিয়ে ভেঙে নিয়েছিলাম আর ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। ভাজার সময় একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তার পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ওর মধ্যে কিছুটা আলু অ্যাড করে দিয়েছিলাম। আর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, মশলার মধ্যে ছিল একটু আদা, একটু রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই মশলাটা অ্যাড করেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো অ্যাড করেছিলাম। আর আমি না কাঁকড়াটা বেছে নেওয়ার সময় ওর মধ্যে থেকে ঘিলুটা সরিয়ে রেখেছিলাম, তো এই কষানোর সময় আমি ঘিলুটাকেও অ্যাড করেছিলাম। তারপরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে কষে গেছে। এর মধ্যে আমি কী কী গুঁড়ো মশলা দিয়েছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো তো লাগেই। তো এইগুলোই ঘরোয়া মশলা আমি অ্যাড করেছিলাম। আর ভালো করে কষে যাওয়ার পর আমি ওর ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছিলাম। সত্যি বলছি খেতে ভালোই হয়েছিল, আপনারাও চাইলে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো রকম জল ইউজ করি না, কাঁকড়া থেকে যে জলটা বেরোয় জলের থেকে আমার এরকমই বেশি ভালো লাগে। তো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।